কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষ মাহশরে দাঁড়ায় যাবে, সবার মাথার উপরে থাকবে মুয়াজ্জিনের মাথা। সব মাথার দিকে সবার উপরে থাকবে মুয়াজ্জিনের মাথা। মুয়াজ্জিন মুয়াজ্জিন মুয়াজ্জিন, সমস্ত মুয়াজ্জিনদের সাইয়্যিদ যিনি, তিনি আশিক রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু এই কালেমার জন্য এত পরিমাণে তিনি কষ্ট করেছিলেন, অন্য কারো নসিবে এমন কষ্ট হয় নাই। হযরত বেলাল যে পরিমাণে কষ্ট করেছিলেন, এমন দুঃখ কারো জীবনে কোনোদিন হয় নাই। হযরত বেলাল যেমন দুঃখ বরণ করেছিলেন। হবিগঞ্জবাসী, প্রশ্ন করি, কালেমার জন্য কেউ কি আপনাকে কোনোদিন মেরেছে? আযান দেওয়ার কারণে মার খাইছেন? না। শুধু মাঝে মাঝে পবিত্র মিলাদুন নবীর জশ্নে জুলুস মিলাদুন নবী পালন করলে আমার দেশে একদল আছে যারা বিরোধিতা করে সুন্নিদেরকে তেরে তেরে মারতে আসে। কি কথা বলেন, ঠিক কিনা? আমি মনে করি দেশকে রাসূলের পরিচয়, ঠিক কিনা? এশকে রাসূলের পরিচয়। হবিগঞ্জবাসী, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি কালেমার জন্য এত পরিমাণে মার খেয়েছিলেন। আহারে, যদি কোনোদিন মক্কা মদিনাতে যান, সৌদি আরবে যান, যে দেখবেন ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, হেরেমে এসি ছাড়া ঢোকা যায় না, এসি ছাড়া বসা যায় না, এসি ছাড়া থাকা যায় না। আপনি ১ ঘন্টাও এসি ছাড়া থাকতে পারবেন না। দিনের বেলা এত প্রচন্ড গরম। সাহাবী রাসূল আশিক রাসূলকে কাফেররা ধরে নিয়ে গেল, গলার মধ্যে রশি বেঁধে সারা মক্কার অলিগুলি পাথরি রাস্তা দিয়ে তাকে টানা হলো। টেনে টেনে চামড়াগুলি খসে খসে গেল। আহারে, রাত্রি ভর তাকে পিটানো হলো, পিঠের চামড়াগুলি খসে খসে ফিনকি মেরে 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 রক্ত পড়ত। বেলাল মাঝে মধ্যে বেহুশ হয়ে যেত আর বলতো, আহাদ 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 আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। হাজিরিন, আল্লাহ এক, আল্লাহ এক বলে তিনি কাঁদতেন। ও মুসলমান, পৃথিবীতে বহু ধর্ম আছে। হিন্দু ধর্মের একটা বিশ্বাস আছে, তাদের ধর্ম বিশ্বাস হলো তাদের ৩৩ কোটি দেবতা আছে। বিদ্যার দেবতা আছে, পানির দেবতা আছে, সূর্যের দেবতা আছে, বাসের দেবতা, মাছের দেবতা, খাবারের দেবতা আছে, আকাশের দেবতা, জমিনের দেবতা, সূর্যের দেবতা, সাগরের দেবতা, নগরের দেবতা, পাহাড়ের দেবতা। তাদের দৃষ্টিতে এরকম অনেক দেবতা, দেবতা করতে করতে ৩৩ কোটি দেবতা হলো। তাদের ধর্মের আর একটা বিশ্বাস হলো ভগবান দুনিয়াতে যারা ভালো কাজ করবে, মৃত্যুর পরে ভগবান তাদেরকে আবার পৃথিবীতে পাঠাবে, পাঠাইয়া তাদেরকে রাজা বাদশা জ্ঞানী গুণী আমি আমরা বানাবে। আর যদি দুনিয়াতে কেউ খারাপ কাজ করে চলে যায়, ভগবান তারে আবার কুত্তা শিয়াল বিলাই কুত্তা করে দুনিয়াতে পাঠাবে। এটা হলো তাদের ধর্ম বিশ্বাস। কিন্তু আমাদের ধর্ম বিশ্বাস হলো আল্লাহ এক। খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস হলো আল্লাহ আছে, আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে। ইহুদিদের বিশ্বাস হলো আল্লাহ আছে, আল্লাহর স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে। আর আমরা মুসলমানদের বিশ্বাস আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই, খালিক নাই। কথা কোন ঠিক কি না? তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে। বেলাল শুধু বলে আহাদ 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 আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক।
ওনার জিহ্বা গলার মধ্যে লাঠি গলার মধ্য দিয়ে চাপ দিয়ে ধরে জিহ্বা বের করা হলো। জিহ্বা খানা টেনে বের করে আশিকে রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর জিহ্বার ভিতরে একটা লোহার শিক গরম করে জিহ্বানি পার করে ফুটা করে ওনার মুখের মধ্য দিয়ে ঝুলিয়ে রাখা হলো। আহারে সেই কঠিন দিন হযরত বেলালের জিহ্বা বন্ধ করেছে, কিন্তু হৃদয় বন্ধ করতে পারে নাই। আমার হাত বাঁধিবি, চোখ বাঁধিবি, আমার হৃদয় বাঁধিবি কেমনে? আমার হাত বাঁধিবি, চোখ বাঁধিবি, পা বাঁধিবি, কিন্তু হৃদয় বাঁধিবি কেমনে? সেই দিন বেলালের হৃদয় বাঁধতে পারে নাই। উহুদ পাহাড়ের মতো দৃঢ় ঈমান হযরত আশিক রাসূল বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, ভাই সব কষ্ট হচ্ছে আপনাদের? বেশি লম্বাও করবো না, একবারে শেষ পর্যায়ে চলে আসছে। একটু দিলটাকে নরম করে দিয়ে দেখেন, দিলটাকে একটু নরম করে দিয়ে দেখেন, সেই দিনটা কত কঠিন ছিল। এবছরে আমি সবচেয়ে হজের ইতিহাসে বেশি গরমে গোসল করছি। শুধু গরমে হাজি মারা গেছে 7 থেকে 8,000, শুধু গরমে। আমার চোখের সামনে আরাফাতে মিশরি হাজি ছটফট করে মরে গেল হিট স্ট্রোকে, সহ্য করতে পারে না হিট স্ট্রোকে। আল্লাহু আকবার, এমন গরম, শুধু পানি আর পানি লাগে। আমি আরাফা থেকে আমরা হাঁটা শুরু করলাম, চিন্তা করলাম গাড়িতে চড়ে হজের হজ করব না, হেঁটেই হজ করব। কারণ আরাফাতের ময়দানে হাজি যখন উপস্থিত হয়, আল্লাহ, আমি নিজে আরাফাতে হাজিদেরকে নিয়ে দোয়া করেছি। হাজিরা এমন ভাবে কান্না করে, আরাফাতের মাঠে এমন কান্না কোথাও হয় না। মিনাতে দোয়া করেছি, আহা মুজদালিফায় দোয়া করেছি, হেরেবে দোয়া করেছি, মদিনাতে দোয়া করেছি। হাজিরা উহুদে যেখানে নবীর দন্ত মোবারক শহীদ হওয়ার পরে আমার নবীজি যেখানে বিশ্রাম করেছিলেন, ওইখান থেকে আল্লাহু আকবার, আমি নিজের সাক্ষী, ওখান থেকে রাত্রিবেলা আল্লাহর নবীর 1450 বছর আগে বসেছিলেন, সেই শুকরান এখনো ওখান থেকে বের হয়। আমি নিজের সাক্ষী, ওইখানে আমি বসেছি, 4-5 জন আলেম আমরা একসাথে ছিলাম। 1450 বছর পরে ওখান থেকে এখনো জান্নাতের ঘ্রাণ আসে। পৃথিবীর কোন আতরের সাথে ওই আতরের ঘ্রাণের সুঘ্রাণ এক হবে না। আল্লাহর কসম করে বলতেছি, হবিগঞ্জবাসী, এত সুন্দর ঘ্রাণ পৃথিবীর কোথাও আপনি পাবেন না। নবীজি 1400 বছর আগে এখানে বিশ্রাম করেছিলেন। আহা, দন্ত মোবারক শহীদ হয়েছিল, মাথা মোবারক কেটে গিয়েছিল। যেখানে দন্ত শহীদ হয়েছিল ওইখানে এখন একটা ছোট্ট মসজিদ আছে, যে মেহরাবে নবীজি যোহর এবং আসরের নামাজ পড়েছিলেন। আসরের নামাজের পরেই কাফেররা নবীকে আক্রমণ করেছিল। কঠিন কষ্টের সেই দিন উহুদ পাহাড় নবীকে আশ্রয় দিয়েছিল। নবীজি বলতেন, উহুদ আমারে ভালোবাসে, আমি রাসূল উহুদরে ভালোবাসি। আলা বাবি মিন আবওয়াবিল জান্নাহ, উম্মত রে,
জান্নাতের দরজা তোমার উহুদরে তোমরা দেখতে পারবা। শুধু নবী ভালোবাসার জন্য একটা পাহাড় জান্নাতে চলে যাবে উহুদ। যদি কোনোদিন জান্নাতি পাহাড় দেখতে চান, উহুদের দিকে তাকায় দেখবেন সে জান্নাতের পাহাড়। উহুদের দিকে তাকায় দেখবেন সে রাসূলকে ভালোবাসতো, আমার নবী উহুদরে ভালোবাসতো। ভালোবাসা ভালোবাসা। বেলাল আমার নবীরে ভালোবাসতো, এমন ভালোবাসা দিল রে, কলিজা দিয়া জীবন দিয়া রক্ত দিয়া ভালোবাসছে। এমন ভালোবাসা দিল রে, কলিজা দিয়া রক্ত দিয়া জীবন দিয়া ভালোবাসা দিচ্ছে। কাসুয়া ভালোবাসতো, শুধু ভালোই বাসে নাই, বিরহ বেদনা সহ্য করতে না পেরে কাসুয়া আত্মহুতি দিল। রাসূল ভালোবাসার ইতিহাস বড় করুন, নবী ভালোবাসার ইতিহাস বড় কঠিন। হে হবিগঞ্জবাসী, হযরত বেলাল এমন ভালোবাসা দিল, আহাদ 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 বলে কান্ত বেলাল। জিহ্বা বন্ধ করে দিল, হৃদয় বন্ধ করতে পারে না বেলালে। একবার হুশ আসতো, আবার বেহুশ হয়ে পড়ে যাইতো বেলাল মরুভূমির ভিতরে। উত্তপ্ত বালু চিৎ করে শোয়াইয়া বুকের মধ্যে পাথর চাপা দি, হাত পা গুলি বেঁধে সবাই মরুভূমির মধ্যে রেখে চলে আসতো। ওরা মনে করতো বেলাল বুঝি মরে গেছে, কিন্তু নবীর আশিক তখনও মরে নাই। আল্লাহ কোন রকম দম আসত, কলিজা জিহ্বা গুলি শুকায়া পানি চিরচির হয়ে আসতো। পানি দিত না, কঠিন তৃষ্ণায় বেলাল আহাদ আহাদ বলে কাঁদতে থাকতো। আর বলতো আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। হিজরত করে বেলাল চলে গেল মদিনাতে, নবীজি চলে গেলেন। আজান প্রবর্তন হলো, আজান আসলো। নবীজি ডাক দেয়া বললেন, সাহাবীরা রে আমার বেলাল রে ডাকো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আজকে থেকে তুমি আজান দিবা, আমার বেলাল রে আজানের বাক্যগুলি শিখায় দাও। আজানের লাহার ফুয়ুজুত এত কঠিন ছিল বেলালের। আহা, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মদিনার মানুষ পাগলপাড়া হইয়া মসজিদে নববীতে এসে নবীজির পিছনে নামাজে দাঁড়াইতো। আমার নবীর ইন্তেকাল হলো, আল্লাহ আমার নবীর ইন্তেকাল হয়ে গেল। বলছিলাম ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আজরাইল এসে ডাক দেখায়, বন্ধু কি বন্ধু আপনাকে আল্লাহ নিয়ে যেতে বলেছেন, আমি জান কবজে আসছি। ইব্রাহিম ডাক দেখায়, আরে আজরাইল আল্লাহরে যা বলো বন্ধু কি বন্ধুর জান কবজ করেনি। আজরাইল যাক আল্লাহ যে ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন বন্ধু কি বন্ধুর জান কবজ করেনি। ইব্রাহিম ছাড়া তো আপনার আর কোনো বন্ধু নাই। আল্লাহ ডাক দেখাই, আজরাইল আমার খলিলে যাক বন্ধু বন্ধুরে ডাকলে কি না আসেনি? বন্ধু বন্ধুরে ডাকলে কেন আসবে না? বলো বন্ধুকে বন্ধুরে নেওয়ার জন্য পাঠাইছে। ইব্রাহিম ডাক দেখায়, আজরাইল আর দেরি করো না, আমারে নিয়ে যাও। আমার নবীজির কাছে আজরাইল এসে সালাম দিল। বাবে জিব্রাইল সেই দরজা এখনো আছে, রওজা মুবারকের বাম পাশে আপনারা যায় দেখবেন। ওই দরজা দিয়ে জিব্রাইল আজরাইল ঢুকে নবীজিকে সালাম দেয়া বলল, হুজুর আমার সাথে আমি আজ এক আসি নাই, মালাকুল মউতরে নিয়ে আসছি। যে এতিম বানায় সন্তান, এতিম বানায়, মার কোল থেকে সন্তান কেড়ে নিয়ে যায়, বাবার কোল থেকে সন্তান কেড়ে নেয়, সন্তানের সামনে থেকে বাবারে নিয়ে যায়, ডাক্তারের সামনে থেকে রোগী নিয়ে চলে যায়। হুজুর তারে নিয়ে আসছি, আজরাইল আপনার সঙ্গে কথা বলতে চায়। নবী বললেন বলো। বলি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুকুম করছে, আপনি অনুমতি যদি দেন আমি আজরাইল আপনার জান কবজ করব। অনুমতি যদি না দেন আমি আজরাইল আল্লাহর কাছে ফিরে চলে যাব। আপনার যতদিন মন চায় আপনি ততদিন উম্মতের মাঝে বেঁচে থাকবেন। আল্লাহ এইভাবে আমাকে ফরমান দিয়ে দিছে,
এমন সুপ্রিম পাওয়ার কোনদিন কেউ পায় নাই, আর কেউ পাবেও না। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। এই সুপ্রিম পাওয়ার আর কারো নসিবে হবে না নবীজি, আর কেউ পাবে না। আল্লাহ নবী বললেন আজরাইল হুকুম কি মালিকের? বলে হ্যাঁ। নবীজি জিব্রাইলের দিকে তাকাইলেন, জিব্রাইল বলে আয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বিধান এরকম নবী গো, তবে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার মাশুক আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় আগ্রহী হয়ে আছে। আপনি নবীর অপেক্ষায় আমার মাশুক আমার আল্লাহ দিদারে আগ্রহী হয়ে আছে। আমি জানি আনলে পুড়ে মরি ওহে রব্বানা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। হযরত বেলাল প্রিয় নবীর ইন্তেকালের পরে সবচেয়ে বেশি ব্যথা যিনি পেয়েছিলেন সাহাবীদের মধ্যে। যদিও সব সাহাবী পাগল পরা ছিল, কিন্তু বেলাল ছিলেন বেশি আসে পাগল পরা হইয়া ডাক ডাকে সাহাবীরা রে, আজকে নবী নাই, আমি কারে আজান শোনাবো? কে আমার নামাজ আসবে? আমার আজান দিলে কে নামাজ পড়াবে? আজকে থেকে আমি আর আজান দিব না। নিয়ত করেছি আমারে বারণ করবা না, আমারে অনুরোধ করবা না, আমি আর আজান দিব না। আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি, আল্লামা ইমাম শরহ বুখারী ইমাম কিরমানি তিনি লেখছেন নবীর ইন্তেকালের পরে বেলাল আর কোনদিন আজান দেন নাই। আরে হযরত বেলাল একদিন এসে আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে রওনা হয়ে চলে যাবে। আবু বকর ডাক ডাকা, বেলাল তুমি থাকো, মসজিদে নববীতে তুমি আজান দাও। আবু বকর ডাক দিয়ে বলতেছে বেলাল আজান দাও। বেলাল ডাক ডাকা, না রে আবু বকর আর আজান দিতে পারবো না, আমি নিয়ত করেছি নবী নাই, আমি আর আজান দিব না, আমারে বিদায় দাও, আমি সিরিয়াতে চলে যাব, এখানে আর আমার দ্বারা থাকা সম্ভব হবে না। কারণ ছিল দেখবেন অনেক সন্তান মার কবরের পাশে দাঁড়াইলে আর স্থির থাকতে পারে না। আমি নিজে দেখছি রওজা শরীফে হাজি দিয়ে স্থির থাকতে পারে না, অনেক আশেক হাজি পাগলের মতো কান্না করতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমি আসছি, আর কোনদিন আসতে পারবো কিনা জানি না। কত গরিব আশেক হাজি আছে রে, জীবনে আশা করে জীবনে একটা ভালো যদি নবী রওজার পাশে দাঁড়াইতে পারতাম। বুঝতেই পারতেছেন বেলালের অবস্থা কেমন। রওজা শরীফ দেখলে বেলাল আর স্থির থাকতে পারতেন না, পাগল পারা হয়ে যাইতেন, বিমর্ষ হয়ে যাইতেন। রওজা শরীফের দিকে তাকাইলে বেলাল পাগল পারা হয়ে কাঁদতেন। মদিনাটা বেলালের জন্য বড় কঠিন হয়ে গেল। হযরত বেলাল চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারা থেকে শুধু সিরিয়ার দামেস্কে। গভীর রাত্রিবেলা ঘুমা নবীজি স্বপ্ন দেখায় বললেন, বেলাল রে, কেমন জুলুম শুরু করছো বেলাল, আমি নবীর জিয়ারতে আই। কেন তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল? তুমি জিয়ারতে আসো, কতদিন হলো রে বেলাল তুমি আমার জিয়ারতে আসো না, আমার সঙ্গে তুমি কেন জুলুম শুরু করছো রে বেলাল? নবীর আশিক পাগল পরা হয়ে সিরিয়ার থেকে মদিনার দিকে রওনা হয়ে গেছে। মদিনা শরীফে তখন আসিয়া রওজা শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। রওজা শরীফের সঙ্গে মাথা ঠেকা বেলাল কাঁদতে আর বলে, স্বপ্নে যাইয়া গোলাম আসতে বলেছিলেন, গোলাম হাজির হয়ে গেছে।
গোলাম আপনার কদম মুবারকে হাজির, গোলাম আপনার কদম মুবারকে হাজির ইয়া রাসূলুল্লাহ। আপনি আসতে বলেছিলেন, আমি আসছি। রওজা শরীফের পাশে বসে বসে বেলাল কাঁদতেছিল। নতুন মুয়াজ্জিন এসে দেখতেছে নবীর মুয়াজ্জিন রওজা শরীফের পাশে বসে বসে কাঁদে। নতুন মুয়াজ্জিন ডাক ডাকে, সাহাবীরা শুনছনি, নবীর মুয়াজ্জিন বেলাল আমাদের মাঝে ফিরে কথা শুনিয়া সারা মদিনা থেকে সব সাহাবী বের হয়ে দৌড় মারছে। আয়েশা দেখতেছে নবীর মুয়াজ্জিন হযরত বেলাল বসে বসে কাঁদতেছে। সাহাবীরা বলল, বেলাল রে, কতদিন হলো আযান দাও না, আজকে তাহাজ্জুদের আযান তুমি দাও, আজকে থেকে ফজর আযান তুমি দাও রে বেলাল। বেলাল ডাক ডাকে, সাহাবীরা রে, নবীর ইন্তেকালের পরে আর আযান দেই না, আমি আযান দিলে নবী আসবে না জানি, আমি আযান দিলে কি নবী আনতে পারবানি বলো। পাগল ভরা হয়ে গেলেন আশিকে রাসূল সাহাবীরা। বলে যায়, দেখো হাসান আর হুসাইন দুইজন আছে নিগো। দেখো বর্তমানে 7 নম্বর গেট বাবু সালাম দিয়া গাইলে একটা মসজিদ পাবেন, মসজিদ আলী। যদিও এটা মসজিদ না বাবাজি, কিন্তু মসজিদ বানায় রাখছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ছিল। ফাতেমা রানী হাসান হুসাইন নিয়ে এইখানে হযরত আলী বসবাস করতেন। হাসান হুসাইন আনার জন্য সাহাবীরা দৌড়ায় গেছে। হাসান হুসাইন দেখতে নবীজির মতো দেখা যাইতো। নানার চেহারা পাইছিলেন দুই ভাই। দৌড়ায় যখন মসজিদে নবীর ভিতরে রওজা শরীফের পাশে এসে দাঁড়ায়,